আসসালামু আলাইকুম। সঞ্চার পথের সমীকরণ নির্ণয়। এখানে একটা প্রশ্ন যে এমন একটা সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যেন তা একটি নির্দিষ্ট বিন্দুটি হচ্ছে ও মাইনাস জি মাইনাস এফ। এই বিন্দু হতে একটা চলমান বিন্দু পি এক্স ওয়াই এর দূরত্ব আর, এখানে এর মান সবসময় সমান থাকে, অর্থাৎ ও এবং পি এর দূরত্ব হচ্ছে আর। তো আমরা এটা নির্ণয় করব নির্দিষ্ট বিন্দু ও মাইনাস জি মাইনাস এফ, চলমান বিন্দু পি এক্স ওয়াই। প্রশ্ন মতে ও পি সমান আর, কারণ এই ওপির দূরত্ব হবে আর। তো এখন আমরা ওপির দূরত্বের সূত্র বসাবো রুট ওভার x1 মাইনাস x2 y1 মাইনাস y2, অথবা এরকম x1 মাইনাস x2 y1 মাইনাস y2, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হচ্ছে কত, y2 হোল স্কোয়ার। এটা সমান হচ্ছে আর। উভয় পক্ষে এখন আমরা যদি বর্গ করি তাহলে পরে এই রুট উঠে যাবে আর এর উপরে স্কোয়ার হবে। তো আমরা রুট তুলে দেবো আর এটার উপরে স্কোয়ার দেব, আর স্কোয়ার, আর ভিতরে ক্যালকুলেশন করব এক্স মাইনাসে মাইনাসে প্লাস জি হোল স্কোয়ার ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস এফ হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সেই চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ, অর্থাৎ পি এক্স ওয়াই হচ্ছে সেই চলমান বিন্দু। এই বিন্দুটি এই বিন্দু থেকে সর্বদা আর দূরত্বে চলছে। এই চলমান বিন্দুর সঞ্চার পথটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। এই চলমান বিন্দুর সঞ্চার পথকেই বলে বৃত্ত। চলমান বিন্দুর সঞ্চার পথটাই হচ্ছে বৃত্ত। এখন এই বৃত্তটাকে আমরা একটু মডিফাই করব। প্রথমে এটাকে সূত্রে বর্গ করে নেব, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটাকে সাজাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2f ওয়াই প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস এই আর স্কোয়ারটাকে এখন এ পাশে দিই। এটা হচ্ছে চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। আমরা আর একটু মডিফাই করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এখানে সি সমান ধরা হয়েছে এই অংশটা, অর্থাৎ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এই টার্মটাকে ধরছি সি। এটাই একটি সাধারণ বৃত্তের সমীকরণ। তাহলে একটা সঞ্চার পথ কিভাবে বৃত্ত হচ্ছে এটা আমরা দেখলাম। এবার ফাইনালি যে সাধারণ বৃত্তের সমীকরণটা পেলাম, এই সমীকরণ থেকে আমরা আর কি কি পেতে পারি সেই বিষয়গুলো এখন আলোচনা করব। তাহলে বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ আর হলে বৃত্তের সমীকরণটা পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তো এখানে স্পষ্টভাবে ব্যাসার্ধ আর, তো এই আরটাকে সিতে কনভার্ট করা হয়েছে, তাহলে আর এর মানটা কিভাবে আমরা পেতে পারি। এই অংশটাকে বলছিলাম সি, তাহলে
সমীকরণটা লেখা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ইকুয়াল টু 0, কারণ এই অংশটাকে আমরা সি পড়ছি। তো এইটা যখন আমরা সি পড়ব তাহলে পরে আমরা এটা লিখি যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা সমান আমরা পড়ছি সি। তাহলে আর স্কোয়ারটা আমরা যদি এই পাশে দিই তাহলে প্লাস আর স্কোয়ার, আর সিটা ওই পাশে দিলে সি হয়, আর এখানে জি স্কোয়ার এফ স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সমান পাচ্ছে এটা, তাহলে আর সমান হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটাই হচ্ছে ব্যাসার্ধ। সেই ব্যাসার্ধটাকে আমরা জি, এফ এবং সি এর মাধ্যমে প্রকাশ করছি। একটা বৃত্ত যখন ওয়াই অক্ষকে ছেদ করে, অর্থাৎ বৃত্তটা যদি ওয়াই অক্ষের উপর দিয়ে যায়, তাহলে ওয়াই অক্ষে দ্বারা বৃত্তটা যে অংশটা কাটা হয় সেই অংশটাকে বলা হয় ছেদিতাংশ। সেই কাটা অংশের পরিমাণ অর্থাৎ এ বি অংশের পরিমাণ কত, তো হচ্ছে এ বি সমান কত, এটা এখন আমরা নির্ণয় করব। খেয়াল করি, একটা বৃত্তকে যখন ওয়াই অক্ষের দিকে সরিয়ে দেওয়া হয় তখন ওয়াই অক্ষ দ্বারা বৃত্তটা কেটে যায়। এই কাটা অংশ এ বি, এটার দৈর্ঘ্য নির্ণয় করব। এখন খেয়াল করি, আমরা ও বিন্দু থেকে এই দিকে এক্স এর বিন্দু পথগুলো গুনে থাকি, যেমন -1, -2, -3, -4 এভাবে। তাহলে এখান থেকে এই পথটা হচ্ছে, এই অংশটা মাইনাস জি, তার মানে হচ্ছে এই ও এম পথটা এখন হচ্ছে মাইনাস জি। ও এ পথটা হচ্ছে এখন, আমরা এটা ব্যাসার্ধ জানি, বৃত্তের ব্যাসার্ধ ও এ বা ও বি। এ ও এম এখন যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এ ও এম ত্রিভুজটা আঁকবো, যেখানে ও এ সমান হচ্ছে আর, ও এম সমান হচ্ছে এই জায়গাতে জি, আর এ এম সমান কত আমরা নির্ণয় করব। আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। আমরা লিখি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এ এমটা হচ্ছে কত, এ এম হচ্ছে এ বির হাফ, এ বি এর হাফ হচ্ছে এ এম, তো আমরা এটা লিখি হাফ এ বি, আর ও এ স্কোয়ার আর ও এমটাকে পাশে দিই তাহলে ও এম স্কোয়ার 1/4 এ বি স্কোয়ার, স্কোয়ার আমরা তুলে দিলাম। এখন ও এ সমান হচ্ছে আর স্কোয়ার, ও এম সমান জি স্কোয়ার, 4টা এটার সাথে গুণ করে দেব। তার আগে আর সমান আমরা এখানে চিন্তা করি যে আর ইকুয়াল টু √জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আর স্কোয়ার সমান কত, দুইটাতে যদি স্কোয়ার দিই তাহলে আর স্কোয়ার সমান পাওয়া যায় জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো আর স্কোয়ারের মানটা আমরা বসাবো এখান থেকে, রুট তুলে দিয়ে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, আর এইটা মাইনাস জি স্কোয়ার। তাহলে এই মাইনাস জি স্কোয়ার প্লাস জি স্কোয়ার কেটে যায়, থাকছে এফ স্কোয়ার মাইনাস সি, 1/4 এ বি স্কোয়ার সমান পাওয়া যাচ্ছে। তাহলে এ বি স্কোয়ার সমান পাওয়া যায় 4 ইন্টু এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এ বি সমান পাওয়া যায় √4 এফ স্কোয়ার মাইনাস সি। 4 রুট থেকে বের হয়ে আসলে 2, আর এটা এফ স্কোয়ার মাইনাস সি। এই হচ্ছে খণ্ডিত অংশ এ বি এর দৈর্ঘ্য। অর্থাৎ কোনো বৃত্ত যদি ওয়াই অক্ষ দিয়ে ছেদ করা হয় তাহলে এই ছেদিত অংশ এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 2 ইন্টু √এফ স্কোয়ার মাইনাস সি। অনুরূপভাবে এটা হচ্ছে ওয়াই অংশে ছেদ করছে যখন, তখন এফ স্কোয়ার মাইনাস সি। যদি সেটা এক্স অক্ষে ছেদ করে তাহলে পাবো জি স্কোয়ার মাইনাস সি। এই জিনিসটা এখানে পেয়েছে যে এক্স অক্ষের ছেদিতাংশের পরিমাণ 2 ইন্টু √জি স্কোয়ার মাইনাস সি এক্স অক্ষে যখন ছেদ করে, আর ওয়াই অক্ষে যখন ছেদ করে 2 ইন্টু √এফ স্কোয়ার মাইনাস সি, 2 ইন্টু √এফ স্কোয়ার মাইনাস সি। তো এই জিনিসটা মূলত এভাবে আসছে।
এবার খেয়াল করি যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে। তো যখন সেটা এক্স অক্ষকে স্পর্শ করে তখন আমরা জানি যে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে কেন্দ্র পর্যন্ত আছে। তাহলে স্পর্শ বিন্দু থেকে এই বিন্দুর পর্যন্ত যে দূরত্ব সেটা মূলত হচ্ছে এখন আর, অর্থাৎ ব্যাসার্ধ। স্পর্শ যখন করছে এই এক্স অক্ষে তখন এইটার দূরত্ব হচ্ছে আর। তো এইটার দূরত্ব আসলে কোনটার দূরত্ব? এটা কিন্তু ওয়াই অক্ষের দূরত্ব। অর্থাৎ এখান থেকে 1 2 3 4 5 মানে এটা কোন বিন্দু? ওয়াই বিন্দু। ওয়াই বিন্দু হচ্ছে এই এফ বিন্দু। তাহলে এই আর বলতে বোঝাচ্ছে এটা এফ। অর্থাৎ এখান থেকে এটার দূরত্ব হচ্ছে আর এবং এই দূরত্বটা মূলত কেন্দ্রের এফ। তাহলে পরে আমাদের সমীকরণ অনুসারে আমরা কিভাবে প্রকাশ করব যে যখন বৃত্তটা এক্স অক্ষকে ছেদ করবে তখন তার ওয়াই স্থানাঙ্ক হচ্ছে ব্যাসার্ধ। ওয়াই স্থানাঙ্ক হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধের সূত্র আমরা এখান থেকে জানি যে আর ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো উভয় দিকে রুট করলে আর স্কোয়ার সমান পাওয়া যায় জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন আর এর মানটা বলছে এফ, তো আমরা এখানে এফ স্কোয়ার লিখলাম, জি স্কোয়ার লিখলাম, এফ স্কোয়ার লিখলাম, সি। উভয় পক্ষেই ধনাত্মক এফ আছে, তো এফটাকে এ পাশে নিয়ে আসলে মাইনাস এফ হয়, এফ স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার সমান জি স্কোয়ার মাইনাস সি। এই দুটো কেটে যায়, থাকে জি স্কোয়ার মাইনাস সি সমান 0। তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু তখন পাওয়া যায় সি। অর্থাৎ বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু সি থাকে। তাহলে বিপরীতভাবে বৃত্তটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে পাবো এফ স্কোয়ার ইকুয়াল টু সি। বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল টু সি, আর বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়াল টু সি। আবার আমরা এই বৃত্ত থেকে এটা বুঝছি যে যখন বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে তার এফ স্থানাঙ্কটাই হচ্ছে, মানে ওয়াই স্থানাঙ্কটা হচ্ছে ব্যাসার্ধ। ওয়াই স্থানাঙ্কটা কী ছিল? মাইনাস এফ। অর্থাৎ এই এফটাই হচ্ছে ব্যাসার্ধ। তো সেটাই বলছে এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক হচ্ছে ব্যাসার্ধ আর। আর যখন ওয়াই অক্ষকে স্পর্শ করবে তখন তার এক্স স্থানাঙ্ক আর হবে। এক্স স্পর্শ করছে যখন, তখন দেখছি তো যখন ওয়াই অক্ষকে স্পর্শ করবে তখন আমরা এটা এক্স এর সমান আর পাবো, মানে কেন্দ্রের এক্স স্থানাঙ্ক সমান ব্যাসার্ধ আর পাবো। আবার যদি বৃত্তটা জাস্ট এভাবে থাকে, উভয় অক্ষকে স্পর্শ করছে, তো উভয় অক্ষকে যখন স্পর্শ করবে তখন এই দিক থেকেও কেন্দ্রে যে দূরত্ব, এই দিক থেকেও কেন্দ্রে সেই একই দূরত্ব, তাহলে এর জি এবং জি এবং মাইনাস এফ এই দুটোই কিন্তু কেন্দ্র, অর্থাৎ তখন এই দুটোই হবে ব্যাসার্ধ, অর্থাৎ দুটোই হবে আর আর। এই কথাটা এখানে বলছে যে উভয় অক্ষকে স্পর্শ করলে এক্স ওয়াই আর আর হবে, অর্থাৎ এক্স এর স্থানাঙ্ক ব্যাসার্ধ ধরা যেতে পারে, ওয়াইয়ের স্থানাঙ্ক ব্যাসার্ধ ধরতে পারা যাবে, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্কই হচ্ছে ব্যাসার্ধর মান নিশ্চিত করে। বলছে কেন্দ্র এক্স অক্ষকে স্পর্শ করলে এফ ইকুয়াল টু 0, অর্থাৎ বৃত্তের কেন্দ্র, এটা একটা বৃত্ত, কেন্দ্রটা এক্স অক্ষের স্পর্শ করছে, কেন্দ্র এবার এক্স অক্ষের উপরে হচ্ছে, তো এক্স অক্ষের উপরে কেন্দ্র আর এক্স অক্ষের উপরে ওয়াই এর সকল মান 0, এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0 আর এক্স এর মান হচ্ছে মাইনাস জি। তাহলে এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0 মানে হচ্ছে এফ এর মান 0, এইটা মাইনাস এফ ছিল তার মানে এফ এর মান 0। এই কথাটাই বলছে এক্স অক্ষকে স্পর্শ করলে এফ সমান 0। অনুরূপভাবে যদি বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করত, অর্থাৎ এটা যদি সেন্টার হতো, এখন এটা সেন্টার হয়, তাহলে পারে এই বিন্দুটা আমরা লিখতাম কিভাবে? 0, এক্স এর স্থানাঙ্ক 0 আর ওয়াই এর স্থানাঙ্ক মাইনাস এফ। তাহলে এই জায়গাটাতে মাইনাস জি বা জি এর মানটা তখন 0 হয়ে যাবে। এটাই বলছে যে কেন্দ্র ওয়াই অক্ষকে স্পর্শ করলে জি সমান 0।
তো এই জি এর স্থানাঙ্ক 0 এখানেই দেখাই যাচ্ছে। এইভাবে এটা পড়তে হবে। আর উভয় অক্ষকে স্পর্শ করলে কেন্দ্র 0 0। উভয় অক্ষকে স্পর্শ করার অর্থ হচ্ছে এটা অবশ্যই এই জায়গাতে হবে। তো যখন কেন্দ্র মূল বিন্দুতে হয় তখনই তাদের উভয় বিন্দুই 0 0 হয়। উভয় অক্ষকে স্পর্শ করার অর্থ হচ্ছে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম এই প্রসঙ্গ কাঠামোর কেন্দ্রে অবস্থান করছে। এবার এইটা দেখি, এটা দেখি কেন্দ্র 0 0 বা মূল বিন্দু এবং ব্যাসার্ধ এ হলে বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। আমরা জাস্ট এখান থেকেই চিন্তা করি কেন্দ্র মূল বিন্দু, তার মানে জি এবং এফ 0 0, জি এফ এখানে 0 0। তাহলে এই সমীকরণটা আসবে এক্স প্লাস 0 বা মাইনাস 0 যাই দিই, তারপরে প্লাস ওয়াই 0 হোল স্কোয়ার। আর বলছে কি ব্যাসার্ধ আর এর জায়গায় এখানে এ স্কোয়ার। তাহলে এটা পাওয়া যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এই জিনিসটা এখানে বলছে। এরপরে বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা না হয়ে বৃত্তের সমীকরণ এটাও হতে পারে। এবং একটা বিন্দু পি এক্স ওয়ান ওয়াই ওয়ান বলছে যে পি বিন্দুটি বৃত্তের উপরে হবে, ভেতরে হবে না বাইরে হবে। এটা কিভাবে বুঝবো যে এটা বৃত্তের বাইরে, ভেতরে অথবা উপরে আছে? বলছে এই মানটা যদি এই বৃত্তের উপরে বসানো যায় তাহলে তার যে মানটা বের হবে সেই মানটা যদি শূন্যর চাইতে বড় হয় তাহলে বুঝতে হবে যে বিন্দুটি বৃত্তের বাইরে আছে। আর যদি শূন্যর চাইতে ছোট হয় তাহলে বুঝতে হবে বিন্দুটি বৃত্তের ভেতরে আছে। আর যদি এই বৃত্তের এই মানটা বসিয়ে যদি এটা 0 হয় তাহলে বুঝতে হবে যে বিন্দুটি বৃত্তের উপরে আছে। এটাই বলছে যে বৃত্তের বাইরে হবে যদি এই মানটা 0 চাইতে বড় হয়, বড় হলে বৃত্তের বাইরে, ছোট হলে বৃত্তের ভেতরে। আর যদি 0 হয়ে যায়, এই মানটা বৃত্তে বসিয়ে যদি 0 হয়ে যায় তাহলে বিন্দুটি বৃত্তের একেবারে উপরে, উপরে যে কোনো একটা পজিশনে হতে পারে। এটা হচ্ছে এই সূত্রের নীতিমালা। এটা একটা বৃত্ত সমীকরণ। মনে করি বৃত্তটা এইটা এবং বৃত্তের উপরে একটা বিন্দু আছে, মনে করি বিন্দুটা এইটা। এটাকে আমরা পি বিন্দু হিসেবে চিহ্নিত করতে পারি x1 y1। এখন এই x1 y1 বিন্দুতে একটা স্পর্শক হবে এইরকম। বলছে যে এই স্পর্শকটার সমীকরণ কত? এই স্পর্শকটার সমীকরণ হচ্ছে এই সূত্রের মতনই এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল টু 0। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা এখানে এটা প্রমাণ করে দেখাতে পারবো না, পরে এ বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। এরপরে বলছে যে এই স্পর্শক আছে, এই স্পর্শকের উপর একটা লম্ব আঁকতে হবে এবং সেই লম্বের সমীকরণটা কি? এই স্পর্শকের উপর যেটা লম্ব হবে সেটা আবার বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। এই স্পর্শকটার উপর যে লম্বটা হবে সেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। এটাকে বলা হবে অভিলম্ব। অভিলম্ব এটা হচ্ছে স্পর্শক আর এটা হচ্ছে অভিলম্ব। অর্থাৎ স্পর্শকের উপর লম্বকে বলা হয় অভিলম্ব। সেই অভিলম্বের সূত্রটা হচ্ছে এরকম x1 প্লাস জি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস এফ ইন্টু এক্স প্লাস এফ এক্স ওয়ান মাইনাস জি ওয়াই ওয়ান ইকুয়াল টু 0। এটাই বলছে যে এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ অর্থাৎ বা স্পর্শকের উপর লম্বের সমীকরণ এইটা। একইভাবে বৃত্ত যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হয় এবং এই বৃত্তের উপরে একটা বিন্দু পি এক্স ওয়ান ওয়াই ওয়ান হয়, তবে এই পি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার। এবং এই বিন্দুতে এইটার ক্ষেত্রেও তাই অভিলম্বের সমীকরণ বা স্পর্শকটার উপর লম্বের সমীকরণ এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স ইকুয়াল টু 0। এই হচ্ছে
কোনো একটা বৃত্তের উপর স্পর্শকের সমীকরণ এবং স্পর্শকের কোনো একটি বৃত্তের উপর স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণ। এবার পি x1y1 বিন্দু হতে একটা বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত, অর্থাৎ বলছে এটা একটা বৃত্ত, এই বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। পি বিন্দুটা হচ্ছে এরকম x1y1, আর বলছে যে পি বিন্দু থেকে এই বৃত্তে একটা স্পর্শক আঁকতে হবে, এইটা। তো পি বিন্দু থেকে যখন একটা স্পর্শক আঁকছি তখন সেই স্পর্শকটার দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। তো পি বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে √x1² + y1² + 2gx1 + 2fy1 + c, অর্থাৎ সরাসরি x1y1 এই বৃত্তের সমীকরণে বসাতে হবে, বসিয়ে রুট করে দিতে হবে। একইভাবে x² + y² - a², অর্থাৎ আমাদের যে এই সমীকরণটা আছে x² + y² = a², এই a²টা সামনে নিয়ে আসলে এইরকম হয় x² + y² - a²। এই বৃত্তেও স্পর্শকের সমীকরণ একই জিনিস, শুধু x1 x এর মানের বসাবো, y1 y বসাবো, বসিয়ে রুট ওভার করে দেব, তাহলেই তার এই দৈর্ঘ্যের পাওয়া যাবে। এইটার ক্ষেত্রে আমরা বিষয়টাকে একটু প্রমাণ করে দেখি। এখানে মূলবিন্দু অবশ্যই 0 0 আছে, কারণ কেন্দ্র যদি 0 0 হয় তাহলে সমীকরণটা হচ্ছে x² + y² = a²। তাহলে আমরা এই দূরত্বটা আমরা এখন ত্রিভুজ আঁকি এইভাবে, এটা হচ্ছে m, এটা হচ্ছে p, x1 y1, আর এটা হচ্ছে ও হচ্ছে 0 0 বিন্দু। তাহলে আর OM হচ্ছে এখন r ব্যাসার্ধ। তাহলে আমরা কি পাচ্ছি, OP সমান √0 - x² প্লাস 0 - y² তাহলে এটা পাওয়া যায় x² প্লাস y²। এই OP সমান আমরা পেলাম। এবার OM সমান হচ্ছে r। তো OPটা কি, এখানে OP হচ্ছে অতিভুজ, OMটা হচ্ছে লম্ব, আর ভূমি নির্ণয় করতে হবে। ভূমি হচ্ছে কত, PM। তো PM সমান আমরা জানি লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার = অতিভুজ হচ্ছে OP²। তাহলে PM সমান আমরা এখন লিখতে পারি OP² - OM²। OP সমান কত পেয়েছিলাম, OP সমান এটা, তাহলে OP² সমান √ আর ইয়া কেটে গেল, গিয়ে থাকছে x² প্লাস y²। OM সমান কত, r। এই বৃত্তে এটা r হবে না, এটা a হবে, আমরা এটাকে a হিসেবে চিহ্নিত করি। তাহলে এটা দেব a²। তাহলে PM সমান পাওয়া যাচ্ছে x² প্লাস y² = a²। এখানে x1 y1, তাহলে আমাদের অবশ্যই এটা x1 y1 দিতে হবে, এটাও x1 y1। এই জিনিসটাই এখানে বলছে যে স্পর্শকের দৈর্ঘ্য PM সমান √x1² প্লাস y1² a²। তাহলে এই বৃত্তের ক্ষেত্রেও একই রকম সমাধান আসবে, আমরা ওটা নির্ণয় করে দেখব। বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক হচ্ছে x1 y1 x2 y2, অর্থাৎ এটা হচ্ছে x1 y1 x2 y2। এখন বলছে যে এই বৃত্তের সমীকরণ অঙ্কন করতে হবে। তো এই সকল বৃত্তের আমি ধরে নিলাম এখানে P চলমান বিন্দু x y, আর এটা হচ্ছে Q, আর এটা R। তো বৃত্তের ব্যাস আমরা যোগ করে দিলাম এবং পরিধিতে এটা 90 ডিগ্রি, পরিধিতে PR এবং QR এই ছেদবিন্দুটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা PR এর ঢাল নির্ণয় করি। PR রেখার ঢাল M1 =
y1 মানে হচ্ছে এইটা মাইনাস y2 হচ্ছে এইটা, x1 হচ্ছে এইটা, আচ্ছা y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। পি আর এর ঢাল হচ্ছে এটাকে এখন y1 x1 y1 আর এটা x2 y2 চিন্তা করি, তাহলে পরে পি আর রেখার ঢাল হবে, ঢাল নির্ণয়ের সূত্র অনুসারে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এবার কিউ আর রেখার ঢাল নির্ণয় করি। কিউ আর রেখার ঢাল মনে করি m2, তাহলে এটা x1 y1 এটা x2 y2, তাহলে আমরা পাবো y1 মাইনাস y2 x1 মাইনাস x2 এইটা। যেহেতু পি আর এবং কিউ আর পরস্পর লম্ব, বৃত্তের ব্যাস কোন ত্রিভুজের বাহু হলে পরিধিস্থ বিন্দু ওই ত্রিভুজের 90 ডিগ্রি বা সমকোণী হবে, সেক্ষেত্রে পি আর এবং কিউ আর পরস্পর লম্ব। এখন পি আর রেখার ঢাল হচ্ছে m1 আর কিউ আর রেখার ঢাল হচ্ছে m2। এখন দুইটা রেখা পরস্পর লম্ব হবে যদি m1 গণিত m2 সমান -1 হয়, তাহলে আমরা এটা দিয়ে দিই y মাইনাস y2 বাই x মাইনাস x2 ইন্টু y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু -1। এখন এই দুটাকে আমরা সাজিয়ে লিখি, এটা গণিত। এবার আমরা এই দুটো গুণ করে প্রথমে ওই পাশে রাখি আর এই দুটো গুণ করে এ পাশে রাখি, তাহলে এই দুটো গুণ করলে পাওয়া যাচ্ছে y মাইনাস y1 y মাইনাস y2, আর এই দুটো গুণ করে পাওয়া যাচ্ছে x মাইনাস x1 x মাইনাস x2। এখন এইটা এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসলে পাওয়া যায় প্রথমে রাখবো x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে এই বৃত্তের সমীকরণ, এখানে সেটাই দিয়েছে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2। মূলত বৃত্তের মধ্যে এই ব্যাস দিয়ে, ব্যাসকে একটা বাহু ধরে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, সেই ত্রিভুজটি পরিধিতে 90 ডিগ্রি কোণ করে। এখন পরিধিতে যে বিন্দু আছে সেই বিন্দু ব্যাসের অপর প্রান্ত বিন্দু দ্বয়ের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে, অর্থাৎ দুটো রেখা থাকে পি আর আর কিউ আর, এরা পরস্পরকে 90 ডিগ্রি করে রাখে। এখন পি আর এর ঢাল আর কিউ আর এর ঢাল অবশ্যই গুণ করলে -1 হবে, আমরা এটা সরল রেখাতে পেয়েছি। সেই ঢাল গুণ করে দিয়ে যে ফরম্যাটটা পাওয়া যাবে সেটাই মূলত বৃত্তের সমীকরণের সূত্র। দুটি বৃত্ত S1 ইকুয়াল টু x² প্লাস y² প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং S2 হচ্ছে একই জিনিস, শুধু g2 আর এখানে f2 c2 দেওয়া আছে। বলছে এই দুটো বৃত্তগামী একটা সমীকরণ, অপর একটা নতুন বৃত্তের সমীকরণ কেমন হবে। দুই বৃত্তের ছেদ বিন্দু দিয়ে যাবে নতুন বৃত্তের সমীকরণ, সেই সমীকরণটা কত হবে। S1 মানে একটা বৃত্তের সমীকরণ প্লাস k ইন্টু অপর বৃত্ত S2, অথবা S2 প্লাস k ইন্টু S1। এটা হচ্ছে দুটা বৃত্তের ছেদ বিন্দুগামী নতুন বৃত্তের সমীকরণের সূত্র। এই দুটো বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। এই দুটো বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ, এখানে এটা S1 বৃত্ত, এটা S2 বৃত্ত। এই দুটো বৃত্ত সাধারণ জ্যা, যদি আমরা এই দুটো বৃত্তকে ছেদ করি তাহলে বৃত্তটা মোটামুটি এই পি কিউ এই দুটো বিন্দুতে ছেদ হয়, তাহলে পি কিউ হচ্ছে এই বৃত্তেরও জ্যা এই বৃত্তেরও জ্যা, এই জ্যায়ের সমীকরণ। অর্থাৎ এখন পি কিউ রেখা সমীকরণ, পি কিউ রেখার সমীকরণটা হবে S1 মাইনাস S2 সমান এল। এল বলতে ওই যে এই পি কিউ রেখার সমীকরণ।
অর্থাৎ S1 মাইনাস S2 করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে এই সাধারণ জ্যায়ের সমীকরণ, আর কিছু না। এখন বলছে যে একটা বৃত্ত এবং একটা রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। এই একটা বৃত্ত এবং একটা রেখা, একটা বৃত্ত এবং একটা রেখার ছেদবিন্দু হচ্ছে এটা এবং এটা। এই দুটো ছেদবিন্দু দিয়ে একটা বৃত্ত যাবে, সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সেই বৃত্তটা হচ্ছে এই বৃত্ত। প্রদত্ত বৃত্ত S1, একটা রেখা L। এখন S1 এবং L এই দুই উপাদান দিয়ে একটা নতুন বৃত্ত আঁকতে হবে। সেই বৃত্ত হচ্ছে প্রথমে বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c প্লাস k একটা কনস্ট্যান্ট নেব, নিয়ে এই রেখার সমীকরণ এখানে বসিয়ে দেব, ax + by + c। আর এটা হচ্ছে x² y² 2gx 2fy + c = 0। অর্থাৎ এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ হবে এইটা, 2gx 2fy + c + k * ax by + c = 0। এটাই হচ্ছে আমাদের সূত্রের প্রয়োগ। এবার দুটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে r1 + r2। অর্থাৎ এটা একটা বৃত্ত আর এরকম একটা বৃত্ত। তো এই বৃত্ত হচ্ছে r1 আর এটা হচ্ছে r2। তো বলছে যে এই দুটো বৃত্তের কেন্দ্র দুটোর দূরত্ব অবশ্যই r1 আর r2 হবে, r1 + r2। আর বলছে যে বৃত্ত দুটো যদি ভিতরে ভিতরে স্পর্শ করে, অর্থাৎ এই একটা বৃত্ত একটা বৃত্ত, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r1 আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r2। তাহলে পরে এদের মধ্যে দূরত্ব কত? অন্তস্থভাবে যখন থাকবে তখন তাদের দূরত্ব হবে r1 - r2। বাইরে যদি যুক্ত থাকে তাদের দূরত্ব, কেন্দ্রদ্বয় দুটোর দূরত্ব হবে r1 + r2। আর ভেতরে যদি যুক্ত থাকে তাহলে তাদের দূরত্ব হবে r1 - r2। আমি এটা বোঝানোর জন্য একটু সাইড করে লেখা হয়েছে যাতে বুঝতে সুবিধা হয়। মূলত এটা সোজাসুজি রাখলেই সুবিধা, কারণ r1 আর তার উপরে থাকবে r2, তাহলে এটা বুঝতে ভালো হতো আর কি, কিন্তু এখানে ওটা ওইভাবে করা হয় নাই। এই হচ্ছে বৃত্ত সম্পর্কিত বিভিন্ন ধরনের সূত্র এবং তার প্রয়োগটা, এবং বৃত্তগুলো বিভিন্ন স্থানাঙ্কের উপরে কিভাবে বসছে সেটাও এখানে আলোচনা করা হলো। আশা করি সকলে উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।